আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি এর নতুন একটা ক্লাসে স্বাগতম তোমাদের সবাইকে। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আমরা ছোট ছোট অনেকগুলা ক্লাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ 3.1 ফুললি কভার করে ফেলছি, আর কোনো কিছু বাকি নাই। এবং তোমাদের যেই সাজেশনটা দিছি ওইটা মোর দেন এনাফ, এটা পড়লেই এনাফ। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আজ থেকে আমাদের 3.2 শুরু। আর কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে শেষ করে ফেলবো। তার মধ্যে আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস 3.2 এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিকের মধ্যে থাকবে লজিক গেট, সত্যক সারণী এবং আলজেব্রা এবং আলজেব্রা। এই তিনটা টপিক আমাদের ইয়ার জন্য খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে এক্সামে আসে সব থেকে বেশি হচ্ছে গিয়া লজিক গেট। এখন লজিক গেট জানতে হলে তোমার সত্যক সারণী লাগবে, আলজেব্রা লাগবে। এখন আমি কোনটা থেকে কোনটা ইম্পর্টেন্ট বলবো, বুঝতে পারছো? তো এইরকমই হচ্ছে গিয়া বিষয়গুলো হচ্ছে রিলেটেড থাকে। এই যে এজন্য হচ্ছে তোমাদেরকে সব কিছুই হচ্ছে গিয়া মোটামুটি পড়তে হবে। সো আমি হচ্ছে কোনো সমস্যা নাই, তোমাদেরকে একবারে বেসিক থেকে শুরু করব। মনে করো যে তুমি 3.1-এরও কোনো কিছু পড়ো নাই, তুমি জাস্ট এই নতুন 3.2 এই ক্লাসটা নিয়ে বসতো, ওই জায়গা থেকে তুমি ক্লাসটা বুঝতে পারবে। তো আমাদের চ্যাপ্টারটার নাম ছিল সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি কিন্তু 3.1-এ শেষ। এবার আমরা 3.2-এ ডিজিটাল ডিভাইস নিয়ে সব ধরনের আলোচনা করব। ডিজিটাল ডিভাইসের মধ্যে আমাদের জানতে হবে আজকের ক্লাসে লজিক গেট, সত্যক সারণী এবং আলজেব্রা। লজিক গেট এক ধরনের হচ্ছে একটা সাইন বা একটা সিম্বল বা একটা চিহ্ন, এটা হচ্ছে লজিক গেট। সত্যক সারণী হচ্ছে একটা সারণী, এই যে পর্যায় সারণী আছে না, একটা সারণী বক্সের মতো থাকবে, ওইটার মধ্যে কিছু মান থাকবে। এবং আলজেব্রা হচ্ছে ওই যে আমরা বীজগণিত দেখি না, ওইটা হচ্ছে গিয়া নর্মাল আলজেব্রা। আর আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়া বুলিয়ান আলজেব্রা। তো সমস্যা নাই, আমি হচ্ছে একবারে শুরু থেকেই শুরু করব, কোনো ঝামেলা নেই। প্রথমেই আমরা একটু দেখি যে আলজেব্রাটা। আলজেব্রা, আলজেব্রার ক্ষেত্রে আলজেব্রা দুই প্রকার, একটা হচ্ছে আমাদের বুলিয়ান আলজেব্রা এবং একটা হচ্ছে নর্মাল আলজেব্রা। তো বুলিয়ান আলজেব্রা নিয়ে আমাদের তেমন কোনো কথা নাই, সরি নর্মাল আলজেব্রা নিয়ে আমাদের কোনো কথা নাই। নর্মাল আলজেব্রার মধ্যে আমাদের তেমন একটা কথা না। আচ্ছা, বীজগণিতের মধ্যে নর্মাল যে আলজেব্রা আছে এর মধ্যে কি কি থাকে? আমরা বলি না যে এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাইলে এর মধ্যে কি থাকে? এইটা কিন্তু এক ধরনের আলজেব্রা। ঠিক আছে, তাহলে এর মধ্যে চলক থাকে, নর্মাল আলজেব্রার মধ্যে চলক থাকে। তারপর হচ্ছে গিয়া ধ্রুবক থাকে না, ওই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান। তো এই যে চলক, ওয়ান কিন্তু চলক, সরি হ্যাঁ ওয়ান কিন্তু ধ্রুবক। তো এই যে নর্মাল আলজেব্রার মধ্যে এইগুলো থাকে। ঠিক আছে, তারপর গুণ ভাগ থাকে না নর্মাল আলজেব্রার মধ্যে, যোগ, বিয়োগ, গুণ ভাগ, এইগুলাকে হচ্ছে গিয়া বলে এক্স ওয়াই হচ্ছে গিয়া চলক, ওয়ান টু হচ্ছে গিয়া ধ্রুবক, এবং প্লাস মাইনাস গুণ ভাগ এইগুলো হচ্ছে অপারেটর। ঠিক আছে, এগুলো হচ্ছে অপারেটর। এবং বুলিয়ান আলজেব্রা নিয়ে আমাদের এই জায়গায় যা কথাবার্তা। বুলিয়ান আলজেব্রার মধ্যে হচ্ছে গিয়ে চলক থাকবে, এই চলকগুলাকে কি বলা হয়? এ বি। তাহলে বুলিয়ান আলজেব্রার মধ্যেও চলক আছে, বুলিয়ান আলজেব্রার মধ্যেও ধ্রুবক আছে, এবং ধ্রুবক হচ্ছে 0 1। এবং বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে অপারেটর আছে। অপারেটরটা কি সব বলে দিব, অপারেটর আছে। আমাদের ক্লাস কিন্তু ডিজিটাল ডিভাইস নিয়ে। ডিজিটাল ডিভাইস মানে ল্যাপটপ, কম্পিউটার, কারেন্ট, এই সেই। তোমরা জানো কারেন্ট কিন্তু জাস্ট দুইটা সংখ্যা ছাড়া কোনো কিছু বুঝে না, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। সো আমরা আজ থেকে যা যা পড়বো সব 0 এবং 1 নিয়ে কথাবার্তা, আর কোনো কিছু না। তাছাড়া 0 1ও হচ্ছে সে ভালো করে বুঝে না, সে 0 মানে বুঝে যে লো ভোল্টেজ, 1 মানে বুঝে হাই ভোল্টেজ, দ্যাটস ইট, আর কোনো কিছু না। তাহলে ওভারঅল হচ্ছে কারেন্ট জাস্ট 0 1 ছাড়া কোনো কিছু বোঝে না। আমরা 3.2-এ জাস্ট এইগুলাই পড়বো, যেহেতু এই চ্যাপ্টারটার নামই হচ্ছে গিয়া ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি 3.1 আমরা শেষ করে ফেলছি। যেটা বলতে যাচ্ছিলাম, বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে বুলিয়ান আলজেব্রা, নর্মাল আলজেব্রার মধ্যে এক্স ওয়াই চলক দেখলাম, তারপর বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে স্পেসিফিকভাবে কিছু ইয়া আছে, ওইগুলো হচ্ছে গিয়ে আমরা আইডেন্টিফাই করলাম বা দেখলাম। এবার আসো আমাদের এই জায়গার মধ্যে বুলিয়ান অপারেটর যে আমরা
লিখলাম, সরি এই যে দেখো বুলিয়ান এর ভিতরে আমরা বুলিয়ান চলক দেখলাম, বুলিয়ান ধ্রুবক দেখলাম, এবার আমরা দেখবো জাস্ট বুলিয়ান অপারেটর। বুলিয়ান অপারেটর, বুলিয়ান অপারেটর, বুলিয়ান অপারেটর কয় প্রকার? বুলিয়ান অপারেটর দেখো, বুলিয়ান অপারেটর বুলিয়ান অপারেটর আমাদের হচ্ছে জাস্ট 3 প্রকার। একটা কি? এন্ড গেট, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে নট গেট। ঠিক আছে, আমাদের বুলিয়ান অপারেটর হচ্ছে এন্ড, অর এবং নট। এটা হচ্ছে বুঝো আমাদের বুলিয়ান অপারেটর 3টা, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে নট। ঠিক আছে, ওকে। তাইলে বুলিয়ান অপারেটরে জাস্ট হচ্ছে আমরা দেখবো যে কিভাবে ক্যালকুলেশন করে। তাইলে এন্ড, অর এবং নট ক্লিয়ার। এবার আসো এন্ড কে কিভাবে প্রকাশ করা হয়। প্রথমেই আমরা এই বুলিয়ানের মধ্যে দেখছি বুলিয়ানে এইগুলা ছাড়া কোনো কিছু নাই, আমরা যা কাজ করব জাস্ট এইগুলা নিয়ে, এ বি আর 0 1 নিয়ে। ওকে, আমাদের এন্ড মানে সাধারণত গুণ বোঝায়। সে টু সে আমি বললাম এ গুণ বি বা এ ডট বি, তাহলে এই জায়গায় এ এর মান এ সমান সমান আমি বলে দিলাম 0 এবং বি সমান সমান আমি বলে দিলাম 1। এবার হচ্ছে তারা আমাকে বললো যে গুণ করো, এ ডট বি করো। এবার এই যে এ ডট বি করতে বলছে, তাহলে আমি কিভাবে করব? জাস্ট আমি 0 ইন্টু 1 সমান সমান আনসার হচ্ছে 0। ঠিক আছে, এটা বুঝতে পারছো? আমি তোমাদেরকে এইটা হচ্ছে একটু বোঝাতে যাচ্ছি যে নর্মাল গুণের ভিতরে এখন এ এর মান কিন্তু 0 বা 1 যে কোনো হতে পারে, এছাড়া কিছু হবে না। বি এর মান কিন্তু 0 বা 1 যে কোনো কিছু হতে পারে, এছাড়া কিন্তু কোনো কিছু হবে না। ওকে, এবার মেইন যে কথাটা এইটা একটু দেখো। মেইন যে কথাটা আমাদেরকে যদি বলে যে এ ডট বি, তাহলে এ এর মান 0 অথবা 1 হতে পারে এবং বি এর মান 0 অথবা 1 হতে পারে। তাহলে ওভারঅল এদের ফুল ক্যালকুলেশনটা কি কি হতে পারে সেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি। দেখো ফুল ক্যালকুলেশনটা কি কি হতে পারে, তাহলে 0 ইন্টু 0 বা 0.0, তারপর কি হতে পারে 1 0.1, তারপর হচ্ছে কি 1.0, তারপর হচ্ছে কি 1.1। তুমি বুঝতে পারছো? আমি তোমাকে বললাম যে তোমার কাছে 5 টাকা আছে এবং তোমার ফ্রেন্ডের কাছে হচ্ছে গিয়া 6 টাকা আছে। এখন তুমি এইটাকে কতভাবে হচ্ছে গিয়া গুণ করতে পারো? ঠিক আছে, কতভাবে গুণ করতে পারো? তুমি বলবা 5 গুণ 6, আবার 6 গুণ 5। ঠিক আছে, সো এইটাই কিন্তু এইরকম। আমি বললাম তোমার কাছে 5 টাকা আছে এবং 3 টাকা আছে, তোমার ফ্রেন্ডের কাছে 6 টাকা আছে এবং 7 টাকা আছে, তুমি এইটাকে কতভাবে গুণ করতে পারো? তাইলে তুমি এখন একবার এইটার সাথে এই যে 5 গুণ 6 করলা, 6 গুণ 5 করলা, এখন আবার 3 গুণ 6 করবা, 3 গুণ 6 করবা, আবার 3 গুণ 7 করবা, এইরকম বাড়বে না? সেম এই জায়গায় আমি জাস্ট বললাম বুলিয়ান অপারেটর এন্ডের কাজ জাস্ট গুণ করা। এন্ডের মধ্যে এ ডট বি থাকে, এ এর মান 0 অথবা 1, বি এর মান 0 অথবা 1। তুমি কয়ভাবে গুণ করতে পারবা? জাস্ট এই 4 ভাগে, এই 4 ভাবের ছাড়া আর কোনো রকম কোনো ইয়া নাই। ঠিক আছে, আশা করি এইটা হচ্ছে একটা ডিপ কনসেপ্ট ছিল। যদি বুঝো সো বুঝছো, যদি না বুঝো তাইলে মনে করো এইটা তোমাকে দিয়ে দিবে, জাস্ট তোমার গুণটা শিখতে হবে। ওকে ওকে, বুলিয়ান অপারেটরের ক্ষেত্রে যখন আমাদেরকে এরকম এন্ড করতে বলে তখন আমরা কি করব? তখন হচ্ছে একটা নোট তোমরা লিখে রাখবা, যদি দুই পাশে 1 হয় তাইলে হচ্ছে আউটপুট 1, আর নাইলে কোনো কিছু না। তাইলে এই জায়গায় 0 ইন্টু 0, দুই পাশে 1 নাই তাইলে 0, 0 ইন্টু 1, দুই পাশে 1, এক কথা হচ্ছে তুমি নর্মাল গুণ করে ফেলবা, শেষ। এই জায়গা হচ্ছে 0 ইন্টু 1 করলে কত হয়? 0 হয়। এই জায়গায় 1 ইন্টু 0 করলে কত হয়? 0 হয়। এই জায়গায় 1 ইন্টু 1 1। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এন্ড এর কাজ। ওকে, সেমভাবে অরের ক্ষেত্রে আমরা কি করব? অরের ক্ষেত্রে আমরা কি করব? অরের ক্ষেত্রে আমাদেরকে যোগ করতে বলে, অরের ক্ষেত্রে আমাদের এ যোগ বি এইভাবে করতে বলে, যেই জায়গায় এ এর মান 0 অথবা 1, বি এর মান হচ্ছে 0 অথবা 1। তাহলে কয়ভাবে করা যায় মোট? সেম এইরকমই তুমি সাজাও, 0 প্লাস 0, 0 প্লাস 1, 1 প্লাস 0, 1 প্লাস 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো এখন অরের ক্ষেত্রে এটা হচ্ছে একটু হাইলাইট করে দিই।
এখন অরের ক্ষেত্রে আমাদের যখন বলে যে এ প্লাস বি কে, অথবা যদি বলে যে দুইটা সংখ্যার ভিতরে অর করো, তাহলে আমরা জানি যে এই চারটা সিস্টেমেই অর হয়, আর কোনো রকম কোনো অর হতে পারে না, আর কোনো রকম কোনো অর হতে পারে না বা যোগ হতে পারে না। সো এখন এইগুলা ইনপুট, তাহলে আউটপুট কি আসবে? একটা জায়গায় আমি যখন ইনপুট দিলাম 0001 1 তাহলে আউটপুট কি আসবে? সংজ্ঞা লিখে রাখো, লিখে রাখো, নোট নোট নোট। অন্তত একটা ওয়ান হলে আউটপুট ওয়ান, আদারওয়াইজ জিরো। কোনো জায়গায় তুমি যদি একটা ওয়ান পাও আউটপুট ওয়ান, 100টা ওয়ান পাইলেও আউটপুট ওয়ান, ঠিক আছে? আদারওয়াইজ 0 0। তাহলে এই জায়গায় একটা ওয়ান নাই, আনসার জিরো। একটা ওয়ান আছে আউটপুট ওয়ান, একটা ওয়ান আছে আউটপুট ওয়ান, একটা একাধিক ওয়ান আছে আউটপুট ওয়ান, ঠিক আছে? ওকে, সো ক্লিয়ার। এবার আসো লাস্ট যেটা, সেটা হচ্ছে কি নট। নট অপারেটর বা নট ক্যালকুলেশন, সেটার ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে কমপ্লিমেন্ট হবে, ডিরেক্টলি উল্টা। সে টু সে এ কে যদি বলে যে কমপ্লিমেন্ট করো, তাহলে হচ্ছে কি এ বার হবে। এটার মানে কি? মনে করো এ এর মান হচ্ছে ওয়ান, এর মান আমাদেরকে বলছে যে দেওয়া আছে এর মান ওয়ান। আমরা জানি কি এ এর ভিতরে কিন্তু জাস্ট ওয়ান আর জিরো আছে, আর কোনো কিছু নাই। তাহলে এ কে কমপ্লিমেন্ট করলে, এই ওয়ানকে কমপ্লিমেন্ট করলে ডিরেক্ট জিরো হয়ে যাবে, আর তো কোনো কিছু নাই, উল্টা হয়ে যাবে এক কথায়। আমাদের যদি এ এর মান জিরো দিত, তাহলে হচ্ছে আমাদের কি হতো? তাহলে হচ্ছে কি আনসার ওয়ান হতো। ডিরেক্ট উল্টা করে ফেলবা। এই হচ্ছে বুলিয়ান অপারেটর, বা এই যে যোগ বিয়োগ, বুলিয়ানের ভিতরে আমরা কিভাবে যোগ বিয়োগ করব, ঠিক আছে? যদি না বুঝো সমস্যা নাই, আমি হচ্ছে যখন আবার ইয়াতে যাব লজিক গেটে সেম কনসেপ্টটা দিয়ে অ্যাপ্লাই করব, দেন হচ্ছে গিয়ে বুঝে যাবা। বুঝতে পারছো? ওকে, এবার আসো আমাদের হচ্ছে লজিক গেট। লজিক গেটের ক্ষেত্রে একটু হচ্ছে আমি আগে ইয়া করছিলাম। দেখো লজিক গেট মানেই কিন্তু চিহ্ন বা সিম্বল। লজিক গেটের মধ্যে লজিক গেট দুই প্রকার, একটা মৌলিক গেট, একটা যৌগিক গেট। মৌলিক গেট আবার তিন প্রকার, অর গেট, এন্ড গেট, নট গেট। এই যে তিনটা ক্যালকুলেশন করলাম, এই তিনটাই হচ্ছে এই জায়গায় কথা বলবো। আর যৌগিক গেট দুই প্রকার, সার্বজনীন, বিশেষ। সার্বজনীন আবার দুই প্রকার, এক্স অর গেট, এক্স নর গেট। আর বিশেষ গেট দুই প্রকার, ন্যান গেট, নর গেট। সো আমাদের কাজ হচ্ছে কিন্তু মৌলিক গেটের অর গেট, এন্ড গেট, নট গেটকে নিয়ে, ঠিক আছে? ওকে, তো আমাদের এই তিনটা নিয়েই কাজ। এবার আসো অর গেটের ক্ষেত্রে আমরা একটা ইনপুট দিব, আউটপুট পাবো, ইনপুট দিব, আউটপুট পাবো, ইনপুট দিব, আউটপুট পাবো। তাইলে আমরা একটা বক্সে ইনপুট দিচ্ছি এবং আউটপুটটা পাচ্ছি। তো এখন এই জায়গায় কোনো বক্স না, আমরা কোথায় ইনপুট দিব, কোথায় আউটপুট পাবো? পাবো না তো কোন জায়গায়, তাই না? তো যে বক্সে ইনপুট দিলে আউটপুট পাওয়া যায়, যেই বক্সে বুলিয়ান আলজেব্রার মান ইনপুট দিলে আউটপুট পাওয়া যায়, তাকেই সত্যক সারণী বলে, ঠিক আছে? মাঝখানে আরেকটা সংজ্ঞা শিখাই দিলাম। সত্যক সারণী কাকে বলে? যেই সারণীতে বুলিয়ান আলজেব্রার মান, আল্লাহ হস্তে একটু লিখে লিখে ফেললিও, তাইলে কিন্তু মনে থাকবে না। সত্যক সারণী, যেই সারণীতে বুলিয়ান আলজেব্রার মান ইনপুট দিলে আউটপুট পাওয়া যায়, হ্যাঁ, যে সারণীতে বুলিয়ান আলজেব্রার মান ইনপুট দিলে আউটপুটের মানগুলা জানতে পারি আমরা, তাকেই সত্য সারণী বলে। সে টু সে ইনপুট দিলাম 0, আনসার আসছে 1, তো আমরা আউটপুটের মান জানতে পারলাম। ওকে, এখন দেখো আমরা কি দেখবো, জাস্ট লজিক গেটের ভিতরে অর গেট, এন্ড গেট, নট গেট। আমরা অর অপারেটর বা অর এর ক্যালকুলেশন দেখে ফেলছি, এন্ড এর ক্যালকুলেশন দেখে ফেলছি, নট এর ক্যালকুলেশনও দেখে ফেলছি। জাস্ট এখন আমরা অ্যাপ্লাই করব, তো আমাদের ইয়াটা হচ্ছে আরেকটু স্ট্রং হবে, দেন হচ্ছে আমাদের ঝামেলা হবে না। বুঝতে পারছো? ওকে, তো অর গেটের ক্ষেত্রে দেখো, অর গেটের ক্ষেত্রে আমাদের ইনপুট এবং আউটপুট, আমি যদি 100টাও ইনপুট দিই, আমাদের আউটপুট একটাই আসবে। এইটা হচ্ছে সব সময় মাথায় রাখবা, তাইলে হচ্ছে কি অনেক কিছু হচ্ছে গিয়ে ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবা। আমি সব সময় ইনপুট দিলে আউটপুট একটাই আসবে। সো অর গেটের ক্ষেত্রে ইনপুটের সিম্বলটা কীরকম আসে বা সাইনটা কীরকম আসে, এইটা হচ্ছে একটু দেখো। অর গেটের ক্ষেত্রে ইনপুটের সাইনটা দেখো, আমাদেরকে বলবে যে নিচের কোনটি অর গেট। সো ওই জায়গা থেকে আমাদের ইয়া করতে হবে। দেখো জাস্ট দুইটা ইনপুট, এবং এইটা হচ্ছে কিছুটা তীরের মতো হবে, এবং একটা হচ্ছে কি আউটপুট। সো এইগুলা কি, এই দুইটা কি ইনপুট, এইটা হচ্ছে ইনপুট, এই হচ্ছে আমাদের আউটপুট।
এ হচ্ছে আমাদের আউটপুট। সো ইনপুট গেল, আউটপুট আসলো, ইনপুট গেল, আউটপুট আসলো। সো এখন আমি একটা ইনপুট দিব, এখন ওইটা আউটপুট পাবো। এখন কোনো জায়গা নাই ফাঁকা, আমি ফাঁকা জায়গায় ইনপুট দিব নাকি? না, আমি দিব সত্যক সারণীতে। তাহলে সত্যক সারণী আমাকে আউটপুট দিয়ে দেবে। সত্যক সারণী কাকে বলে দিছি। ওকে, এবার দেখো সত্যক সারণীটা হচ্ছে আমরা আঁকাই। সত্যক সারণীর মধ্যে দুইটা কলাম থাকবে, দুইটা কলাম থাকবে, দুইটা কলাম থাকবে। একটা হচ্ছে ইনপুটের এবং একটা হচ্ছে আউটপুটের। একটা হচ্ছে থাকবে ইনপুটের, একটা হচ্ছে কি আউটপুটের থাকবে। ঠিক আছে, ওকে। ইনপুটের আউটপুট থাকবে। তো কলাম তো আমরা দিলাম দুইটা, বাট সারি কয়টা থাকবে? আমাদেরকে এই জায়গায় বলে দিছে যে বাবা এই জায়গায় ইনপুট তুমি দিলা এ, আর এই ইনপুট হচ্ছে নাম বি, এন্ড তুমি হচ্ছে কি আনসার পাইলা এ প্লাস বি, অর্থাৎ আউটপুট পাইলা এ প্লাস বি। দেখো আমাদের ইনপুট কয়টা দিছে? একটা, দুইটা। আমাদের ইনপুটের উপাদান কয়টা? দুইটা। ইনপুটের উপাদান কয়টা? দুইটা। কয়টা কলাম সারি থাকবে, এই যে এইগুলা কয়টা থাকবে, এইগুলা নির্ভর করে কিন্তু ইনপুটের উপাদানের উপর। যেহেতু আমাদেরকে ইনপুটের উপাদান দুইটা দিয়ে দিছে, আমরা সূত্র জানি 2n², 2n²। তাহলে n সমান সমান 2, তাহলে কি 4 4 দুগুণে 8, এ কি হলো 2n, 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 না 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 2n, ঠিক আছে 2n, 2 টু দি পাওয়ার n, আমি তো বলি। আমাদের কয়টা এই যে ইয়া হবে, সারি হবে, এইটা ইয়া করে কার উপর? উপাদানের উপর। আমাদের উপাদান 2, তাহলে হচ্ছে কি আমরা জানি 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? ওকে, তাহলে 2 টু দি পাওয়ার n কয়টা ইয়া আছে? দুইটা আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিন্স আমাদের আনসার আসে 4। তাহলে আমাদের 4টা সারি হবে। সে টু সে আমাদের ইনপুট যদি 3টা হইতো তাহলে 2 টু দি পাওয়ার 3, ইনপুট যদি 100টা হইতো 2 টু দি পাওয়ার 100। ঠিক আছে, তাহলে আমাদের 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা হইছে। ঠিক আছে, এইটা কিন্তু ধরি নেই, আমাদের হইছে 1টা 2টা 3টা 4টা। এই জায়গা হচ্ছে আমরা ইনপুটের মান বসাবো। ইনপুটে কি দিছি? আমরা এ দিছি এবং বি দিছি, এবং আউটপুটে আমরা কি পাইছি? আউটপুটে আমরা পাইছি এ প্লাস বি। এরা কিন্তু এইটা বলে দিবে যে তুমি ইনপুট দিছো এ এবং বি, এবং আউটপুটে তুমি পাইছো এ প্লাস বি। এইটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। এখন তুমি তো জানো যে এ এবং বি এর মধ্যে, এ এবং বি এর মধ্যে এর মান হচ্ছে 0 1 এবং বি এর মান হচ্ছে 0 1। এখন তুমি হচ্ছে এটা কিভাবে বসাবা? ঠিক আছে, একটু খেয়াল করো। আমরা জানি এর মধ্যে কি কি আছে? 0 1, এ সমান সমান 0 1 এবং বি সমান সমান 0 1। এখন তুমি এইটা কিভাবে বসাবা? কোনটা কোন জায়গায় বসাবা? তুমি জাস্ট শুরুতে কি করবা? 0 0 1 1 বসাই দিবা। যাই হোক না কেন, যদি 0 0 1 1, আচ্ছা বসাইছো। এখন এইটায় কি করবা? এইটা হচ্ছে আমাদের 0 1 বসাবা, 0 1 বসাবা। এটা কিভাবে বুঝবা? যদি 4টা দেয় তাহলে প্রথম দুইটা 0, পরে দুইটা 1। যদি 8টা দিত তাহলে প্রথম 4টা 0, পরে 4টা 1। ঠিক আছে, যদি 16টা দিত তাহলে প্রথম 8টা 0, পরের 4টা, পরের 8টা হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, আমাদের যেহেতু 4টা দিছে এজন্য প্রথম দুইটা 0, পরের দুইটা 1। এবং এর পরবর্তী যেই জায়গায় এটা ইয়া কি করছে, এটা হচ্ছে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এইবার আসো আমাদের অর গেটের ক্যালকুলেশন। অর গেটের ক্যালকুলেশন আমরা কি জানি? আমরা যেইটা জানি ওইটা হচ্ছে সুন্দর করে বসাই দিব। যেইটা জানি ওইটা হচ্ছে সুন্দর করে বসাই দিব। দেখো, এই যে আমাদের অর গেটের হিসাব নিকাশ, অর গেটের হিসাব নিকাশ, এটা কি আর বলতে হবে? এটা কি আর বলতে হবে? সো এইভাবেই কিন্তু আমরা প্রতিটা বিষয় হচ্ছে সুন্দরভাবে সলভ করে নিতে পারবো। তাহলে এখানে কি আসবে? কোথায় বসাইলাম অর গেট? হ্যাঁ দেখো, তাহলে এই জায়গায় কি আসবে? যদি দুই পাশে আমরা জানি কি, যদি দুই পাশে হচ্ছে কি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, আদারওয়াইজ 0 হবে। তাহলে এই জায়গায় 0, তাহলে এই জায়গায় হচ্ছে গিয়া 0, দেন হচ্ছে গিয়া এই জায়গায় হচ্ছে গিয়া, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি হচ্ছে গিয়া ঝামেলা করে ফেলতেছি সম্ভবত। আমরা এখন দেখতেছি হচ্ছে গিয়া অর গেট, এন্ড গেট না। অর গেটের হচ্ছে অন্তত একটা 1 থাকলে 1 বসাই দিব, এটা হচ্ছে আনসার। তাহলে এই জায়গায় 1, এই জায়গায় 1, এন্ড এই জায়গায় হচ্ছে 1।
আবার একটু বলি, অর গেট, এন্ড গেট, নট গেট, এই তিনটা যারা নোট করো নাই, সুন্দর করে নোট করে ফেলো, এছাড়া ওয়ে নাই। অর গেটের ক্ষেত্রে অন্তত দুইটা মানের ভিতরে একটা ওয়ান থাকলে ওয়ান বসাই দিব। এন্ড গেটের ক্ষেত্রে যদি দুই পাশে ওয়ান হয় তাইলে ওয়ান বসাবো, আনসার ওয়ান হবে। আর নট গেটের ক্ষেত্রে যেটা থাকবে ওইটার বিপরীত, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য। সো এরই মাধ্যমে আমাদের কিন্তু সত্যক সারণী তৈরি হয়ে গেছে। আমাদেরকে বলবে সত্যক সারণী তৈরি করো, আমরা হচ্ছে সত্যক সারণী সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারছি। ঠিক আছে, যেই কথাগুলো বলছি তোমরা অবশ্যই নোট করবা, নোট করে দেন হচ্ছে গিয়ে ইয়াতে দিয়ে দিবা। ওকে, তো এই হচ্ছে আমাদের অর গেট গেল। এবার আসো আমাদের এন্ড গেট। এন্ড গেটের ক্ষেত্রে আমাদের সিম্বলটা কিভাবে হবে, ইনপুট এবং এটা হচ্ছে ডি আকৃতির হবে, এই হচ্ছে আউটপুট। সেম, তাহলে ঘর কয়টা হবে, ঘর হবে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 2। আমাদের এই জায়গায় ইনপুটে তারা দিয়ে দিছে x এবং y, তাহলে 2 টু দি পাওয়ার 2 সমান সমান 4, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2 সমান সমান 4। ক্লিয়ার? জাস্ট হচ্ছে সত্যক সারণীটা এবার আমরা বের করে ফেলবো, বলবো যে নিচের তথ্যগুলো দিয়ে সত্যক সারণী নির্ণয় করো, দেন হচ্ছে আমরা বের করে ফেলবো। কি হবে, ঘর হবে 4টা, তাহলে প্রথম হচ্ছে থাকবে ইনপুট আউটপুট, দেন হচ্ছে থাকবে ওইগুলার মান, এরপরে হচ্ছে গিয়ে 4টা, 1টা 2টা 3টা 4টা। ওকে, সত্যক সারণী শেষ। ওকে, তো এই জায়গায় ইনপুট এবং এই জায়গায় হচ্ছে আমাদের আউটপুট। ইনপুটের ক্ষেত্রে আমাদের কি থাকবে, এক্স এবং ওয়াই, এবং আউটপুটের ক্ষেত্রে আমরা কি পাবো, এক্স ডট ওয়াই। ঠিক আছে, এখন ইনপুটে তারা কিন্তু আমাদের এক্স ওয়াই বলে দিছে এবং আউটপুটেও কিন্তু তারা বলে দিবে যে এক্স ডট ওয়াই। যদি না বলে তুমি জানো এন গেটে কিন্তু এক্স ডট ওয়াই হয়। ঠিক আছে, এবার ইনপুটের ক্ষেত্রে মানগুলো আমরা বসাবো, আউটপুটের ক্ষেত্রে মানগুলো বসাই দিব। ঠিক আছে, তাহলে আগের মতো আমরা যেহেতু দেখছি যে 4টা গড়, তাইলে কি হবে 0 0 1 1, যেহেতু 8টা থাকতো তাহলে 0 0 0 0 1 1 1 1, 16টা থাকলে এইরকম হতো। তাহলে এরপরে এটা কি হবে 0 1 0 1। ঠিক আছে, ওকে। এবার আসো যে আউটপুট, তাহলে এন গেটের ক্যালকুলেশনে আমরা কি জানি, এন গেটের ক্যালকুলেশনে আমরা কি জানি, এন গেটের ক্যালকুলেশন মোটামুটি নর্মাল ইকুয়েশন, বলতে নর্মাল যেভাবে আমরা গুণ করি সেইটা। তাহলে হচ্ছে 0 ইন্টু 0 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1। সো এই হচ্ছে আমাদের সত্যক সারণীটা তৈরি করা হয়ে গেল, সত্যক সারণীটা তৈরি করা হয়ে গেল। অ্যান্ড ওয়ান অফ দ্য লাস্ট পার্ট আমাদের হচ্ছে নট গেট। এটা হচ্ছে খুবই ইজি, জাস্ট হচ্ছে যা আসবে তার উল্টাটা বসাই দিব, যা আসবে তার উল্টাটা বসাই দিব। নট গেট, নট গেটের ক্ষেত্রে সিম্বলটা কি হবে, সিম্বল হবে এই যে এরকম। তাহলে ইনপুট কয়টা ভাইয়া, ইনপুট হচ্ছে ভাইয়া আমাদের একটা, তাহলে আউটপুট কয়টা, আউটপুট হচ্ছে আমাদের 100টা। ঠিক আছে, আউটপুট ইনপুট যাই হোক আউটপুট একটাই হবে, কোনো রকম কোনো কনফিউশন নাই। ঠিক আছে, দেখো তাহলে হচ্ছে আমরা কি করলাম, এখন হচ্ছে আমরা সুন্দরভাবে আগের মতো সত্যক সারণীর মানগুলো হচ্ছে বসাই দিব, সত্যক সারণীর মানগুলো হচ্ছে আমরা বসাই দিব। ঠিক আছে, তো আমাদের মান যদি দিয়ে দেয়, মান অবশ্যই দিয়ে দিবে। ইনপুট যেহেতু 1, এখন দেখো এই জায়গায় খেলা আছে, আমাদের কি বলছে যে ইনপুট হচ্ছে 1 বা ইনপুট হচ্ছে এ, ইনপুট হচ্ছে আমাদের এ এবং আউটপুট হচ্ছে আমাদের এ বার, ইনপুট এ আউটপুট এ বার। তাহলে ইনপুট আমাদের কয়টা দিছে, একটা দিছে, তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 1 সমান সমান 2, সমান সমান কি হবে 2। সো এইটা বুঝতে পারছো, আমাদের ইনপুটের উপর কিন্তু এই যে কয়টা সারি হবে এইটা হচ্ছে ডিপেন্ড করে, ইনপুটের উপর আমাদের কয়টা সারি হবে এইটা কিন্তু ডিপেন্ড করে। তাহলে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল 2। এবার 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 দেখো, এবার দেখো আমরা হচ্ছে গিয়ে ইনপুট দিব, আউটপুট পাবো। ইনপুটের ক্ষেত্রে আমাদের কি আসবে দেখো,
ইনপুটের ক্ষেত্রে আমাদের দেখো এটা না দিলেও হবে যেহেতু একটা মান। এখন আমরা কি দিলাম ইনপুট, আমাদের ঘর কয়টা হবে? দুইটা। তাহলে এই যে একটা এ এবং এ কমপ্লিমেন্টের এবং এই একটা এই হচ্ছে একটা, দুইটা। আচ্ছা দুইটা দেওয়াই আছে, তাহলে এ এবার এবার হচ্ছে এই যে যা আছে ওইগুলা সব কিন্তু দেখে লিখছি এখন থেকে, শোনো। তাহলে আমরা যদি ইনপুট শূন্য দেই আউটপুট পাবো ওয়ান, আউটপুট ওয়ান দিলে ইনপুট পাবো শূন্য। ঠিক আছে, আশা করি এইটা হচ্ছে সুন্দরভাবে বুঝতে পারছো। সো এরই মাধ্যমে আমাদের আজকে এন্ড গেট, অর গেট, নর গেট, মৌলিক গেট, যৌগিক গেট, তারপর হচ্ছে লজিক গেট, সরি যৌগিক গেটটা আমরা দেখি নাই, পরের ক্লাসে এই পার্টটুকু হচ্ছে আলোচনা করব। দেন লজিক গেট হচ্ছে আমাদের মোটামুটি আলজেব্রা, অপারেটর, টপারেটর যা যা আছে ভালো একটা কম্প্যাক্ট ক্লাস শেষ হয়েছে। সো আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো সেই পর্যন্ত। রেকর্ড হয়েছে? আল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখ রেকর্ড হয়েছে, নাইলে কিন্তু আবার শুরু করা লাগতো কাহিনী। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। এইচডাব্লিউটা দিও, এইচডাব্লিউটা হচ্ছে গিয়া আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, আমি হচ্ছে 2-1 দিনের ভিতরে তোমাদের গ্রুপ রেডি করে দিচ্ছি এইচডাব্লিউর জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।